এই যে এই কালারটা পেয়ারার, এই কালারটা কি কারণে হয়? রোদের কারণে। এমনিতে কোনো সমস্যা নাই না? এই ছোট ছোট পেয়ারা গুলাতে পলি লাগাচ্ছেন, এই পুরো ছোট অবস্থায় লাগান লাগে, মানে এই পলির ভিতরেই বড় হয়ে যাবে না? ভিতরেই বড় হবে। আচ্ছা কাকা, এটা কি জাত? এটা থাই গোল্ডেন 8। থাই গোল্ডেন 8। থাই গোল্ডেন 8। আচ্ছা, এটার চাষ পদ্ধতি কেমন, যদি কেউ দেখতে চায় কিংবা করতে চায় একটু কি বলবেন? কারণ এই পেয়ারাতে মানে পুরো রোদ এটাতে লাগছে, এই কারণে এই পেয়ারাটা টেস্ট ভালো হবে। কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আসছি আর এক হাত দিয়ে একটু খায় টেস্ট করে দেখতে। ডাল ভেঙে গেছে, এই যে অবস্থা। কি পরিমাণ পেয়ারা ধরার কারণে এদের ডাল ভেঙে পড়ে আছে। ডালের মালিককে পাইছেন? নাই নাই, ফোন দেন, ফোন দেন, নাম্বার উঠায় ফোন দেন। ফাইনালি গাইস, আজকে আসছি হচ্ছে আপনার পেয়ারার বাগান দেখাতে, আপনাদের পেয়ারা দেখবো। আর থাই পেয়ারা চাষ করে একদম সফলতার মুখ দেখেছেন। আজকে আমি সেই বাগানেই আসছি একটু পেয়ারা দেখতে। এই যে এটা হচ্ছে সেই পেয়ারা বাগান, ভিতরে প্রবেশ করব কিন্তু আপনার এখানে মালিক নেই, গেটে তালা দেওয়া আছে। এই পাঁচটা পেয়ারার বাগান, ওই কাকার নাম্বারের খোঁজে যাচ্ছি আর কি। হ্যাঁ, বিশাল বড়, একদম বিশাল বড় পেয়ারা বাগান। দেখেন রাস্তাটা কত সুন্দর, গ্রামের পাশ দিয়ে। এটা মনে হয় কবরস্থান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরস্থান। এটা মাদ্রাসা। একটু ভিতরে দেখি যাচ্ছি। আচ্ছা, এই যে এই বাড়িটা মনে হয় ওনার এই বাড়ি। চলেন তো একটু যান, আপনি সামনে যান। হ্যাঁ যান, আমি আছি তো। দেখেন তো কি অবস্থা। আমি আছি ওইটি, ওই বাসায় যাই। বৃষ্টি আসবে, ডাক দেন। বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। কত রাগ হয়েছে। আশায় আসলেই। আসসালামু আলাইকুম। মা সকলেরা কি, কোন দানের জন্য আসছেন? মাদ্রাসা? আমার রাসূল বলছে একজনের বাসায় যদি যান, অবশ্যই সালাম দিতে হবে। সাড়া না দেয় তখন আপনি সালাম দেবেন। রাইট। তো আমি সেই নিয়মটা পালন করি। আবার কো নাই কেউ নাই ভাই। আছে খোলা। তাহলে ঢুকে। হ্যাঁ, খুলছে দরজা খুলছে। ঠিক আছে, কত বছর লেগেছে? দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাকা আসলেন, আমরা একটু ভিতরে যাই। আসলাম হলো একটু দেরি হয়েছে, না একটা কাজ ছিল। আচ্ছা সমস্যা নাই কাকা, একটু ঘুরে দেখি আগে। সমস্যা নাই, একটু ভিতরে আসলাম, আগে একটু ঘুরে দেখি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো আর বিস্তারিত জানাবো কেমনে চাষ করলেন আর কেমনে কি করলেন, কি জাত, সেগুলোও দেখাবো। এটা হচ্ছে পানি সেচ দেওয়ার জন্য এই পাইপটা রাখছে। এই দেখেন পেয়ারা ঝুলে আছে, মানে ধরে আছে। থাই আপনার দিছে, পলি দিয়ে রাখছে। বৃষ্টির দিন তো প্রচুর সমস্যা, পোকামাকড়ের আক্রান্ত হয়, এই জন্য যে পলি দিয়ে রাখছে। এই যে পেয়ারা, থাই পেয়ারা, এক একটা গাছে কতগুলা পেয়ারা ধরে আছে। দেখুন একবার অবস্থাটা দেখুন, এই যে অনেক সুন্দর। এই যে পাশটাতেও সব এগুলা পেকে আছে আর কি, পেকে গেছে প্রায়। এই যেগুলা
এটা মনে হয় নষ্ট, এই যে দাগ। এই গাছটাতে কত পেয়ারা রাখছে দেখছেন, দেখুন একবার। অবশেষ অনেক প্রতীক্ষার পর এই পেয়ারার বাগানে এসে হাজির হয়েছি। আজকের ব্লগটা হচ্ছে পেয়ারার বাগান, পেয়ারা দেখা, আর পেয়ারার জাত কি, কোন ধরনের, কি দিয়ে আবাদ করলেন, মানে অল টোটাল এভরিথিং আপনাদেরকে জানাবো। এই দেখুন পেয়ারা ধরে আছে, এগুলা হচ্ছে ছোট ছোট থেকেই পলি দিয়ে রাখছে। আমি একটু ঘুরে ঘুরে দেখছি পুরা বাগানটা, পুরাই দেখুন কত গাছ আর কত পেয়ারা। এই দেখেন, এই যে অবস্থা দেখেন, বৃষ্টির কারণে কিন্তু এই পলিটা দেওয়া, আর পলি না দিলে অনেক সময় অনেক পোকামাকড়ের আক্রমণ এই পলি রক্ষা করে। বৃষ্টির পানি কিন্তু অনেক মানে মারাত্মক হয় আর কি, পেয়ারার জন্য পোকা ধরে। আর একটা জিনিস দেখাই, এই দেখেন, এটা কি দেখতে পারছেন? এটা এমন একটা জিনিস, এমন একটা মেডিসিনের ভিতরে দেওয়া আছে, যতগুলা এই যে পোকাগুলা মানে পেয়ারাতে শাল দিলে ওখান থেকেই পচন ধরে যায়, সেটা আর ধরবে না, এই ভিতর দিয়ে সবগুলো ঢুকে ভিতরে গিয়ে মারা যায়, আর বেরো হতে পারে না। দেখুন কি একটা অভিনব কায়দার আর মানে প্রচেষ্টা আর কি। যারা পেয়ারার টাল করে তাদের এরকম বুদ্ধি, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া অনেক জরুরি। পেয়ারার টালে আসছি আর পেয়ারা খাবো না, এটা কি হয়? একটু গাছে থেকেই পেয়ারা টেস্ট করব ভাবতেছি। তো ওয়েট, ভালো একটা পেয়ারা আগে উঠায় তারপর টেস্ট করি। দাঁড়ান, সেরকম পেয়ারাই তো দেখছি না। ও আরেকটা জিনিস দেখাই, ওয়েট ওয়েট ওয়েট, এই দেখেন একবার অবস্থাটা দেখেন, পেয়ারার ভরে গাছের ডাল ভেঙে গেছে। এই যে অবস্থা, কি পরিমাণ পেয়ারা ধরার কারণে এদের ডাল ভেঙে পড়ে আছে। এই যে অবস্থা দেখুন, আসলে পেয়ারার ফলন অনেক ভালো হচ্ছে। চলুন একটু কাকার কাছে যাই, কাকার কাছে গিয়ে কি জাত, কিভাবে চাষ করছেন বিস্তারিত আগে জানি, তারপরে আপনাদেরকে বলছি। কাকা কি করতেছেন? এই পেয়ারা পলি করতেছি। পলি? জি জি জি। আচ্ছা, পলিটা মূলত কি কারণে করা লাগে? পলিটা না করলে এখন পোকা লেগে যায়। পোকা? পলিটা করলে পোকা লাগে না। ও, এই বৃষ্টির কারণে অনেক সময় পোকা লাগে না? বৃষ্টির কারণে না। তাইলে এখন না, এটা জাতীয় বাওনা হয়ে গেছে, সৃষ্টিকর্তাই বাওনা লাগা দিয়েছে, পলি না করলে পোকা লাগে, খাওয়া যাবে না। এই ছোট ছোট পেয়ারা গুলাতে পলি লাগাচ্ছেন, এই পুরো ছোট অবস্থায় লাগানো লাগে, ছোট অবস্থায় লাগান লাগে? না লাগালে পোকা লেগে যাবে। মানে এই পলির ভিতরেই বড় হয়ে যাবে না? এর ভিতরেই বড় হবে। আচ্ছা কাকা, এটা কি জাত? এটা থাই গোল্ডেন 8। থাই গোল্ডেন 8? থাই গোল্ডেন 8। আচ্ছা, এটার চাষ পদ্ধতি কেমন, যদি কেউ দেখতে চায় কিংবা ইয়া করতে চায় একটু কি বলবেন? চাষ পদ্ধতি এমন না, উঁচু জমি লাগে যাতে পানি না বাজে। তারপর সেই জমি চাষ করতে হবে, চাষ করে চারা সংগ্রহ করতে হবে, চারা সংগ্রহ করে সার লাগাইতে হবে, আর সারিবদ্ধভাবে চারাগুলো লাগাইতে হবে। সেটা এবং, বুঝলাম, কিন্তু অনেক সময় অনেক চাষিরা মানে মার খেয়ে যায় আবাদ করতে গিয়ে, ভালো চারা পায় না। ভালো চারা পাওয়া যায়, সমস্যা নাই। চাষির একটু খোঁজ খবর, চোখ কান খোলা রাখলে কোথায় পাওয়া যায়, খোঁজ খবর নিলে পারি পাওয়া যায় না? ভালো আর চারা। আপনার এটা কত বছর হলো এই টালটা? এটা 1.5 বছর হয়েছে। 1.5 বছর? 1.5 বছরে এই প্রথমবার ফলন, নাকি এর আগে একবার ফলন না, এর আসছিল? আগেও গাছ তো যেদিন গাড়ে সেদিন থেকে ফল ধরা শুরু করে। ফল ধরা শুরু করে? যেদিন গাড়বে সেদিন থেকেই। একটু অল্প আইছিল, এটা হলো প্রথম ঝাঁক, বড় ঝাঁকের মধ্যে এটা প্রথম ঝাঁক। আচ্ছা, ওই যে ওই পাশটাতে দেখে আসলাম পেয়ারা ডাল সহ ভেঙে গেছে। উপায় নাই, হ্যাঁ? কি করবে? আল্লাহ এত রহমত দেয় যে এটা ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, ঠিক আছে, যার কারণে তো ওই একটাতেই দিলেন, আর একটা দিবেন না? সব দুটাতেই যেটা না দেন? দেবো সেটা আর পাবো না, তাই তো। যেটা না দেবো সেটা আর রেজেকে মিলবে আচ্ছা, না। একটা পেয়ারা সবচেয়ে বড় কত মানে ওজন হয় আর কি? একটা পেয়ারা আমার এখানে 900
900 গ্রাম। 900-র উপরে, 900 গ্রামের উপরে হয়েছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। তো কাকার সাথে কথা বললাম, সব কিছু শুনলেন, জানলেন। এখন আমরা ইনস্ট্যান্ট এখানে 3-4 জন লোক আসছি, একটু পেয়ারা আমরা টেস্ট করব। টেস্ট করে খেয়ে আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে আসলে পেয়ারা কেমন টেস্ট। তো আমি পেয়ারা খাবো, কাকার কাছে অনুমতি নিয়েই খাবো, ঠিক আছে? আঙ্কেল, আমরা কি পেয়ারা খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, অভাব নাই। সমস্যা নেই, মানে এটা তো কোনো রাসায়নিক পদার্থ নাই আর কি, না? না, না, এর ভিতরে কিচ্ছু নাই। প্যাকেটে একটা প্যাকেট করা। হ্যাঁ 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 ওই প্যাকেটে থাকে তাও 1.5 মাস। হ্যাঁ 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 1.5 মাসের মধ্যে রাসায়নিক পদার্থ স্প্রে করলেও ওর হ্যাঁ গায়ে হ্যাঁ জল লাগে। হ্যাঁ, ওর গায়ে লাগে না। ওর গায়ে লাগে না। তাহলে নির্ভয়ে খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পেয়ারা খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। আমি যতই স্প্রে করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর গায়ে তো লাগে। অবশ্যই অবশ্যই। আচ্ছা প্রিয় দর্শক, একটু ড্রোন কিনবো, এদিকে আসো। এই লাবণী, আসো আসো আসো, আমার কাছে আসো, একটা পেয়ারা উঠাও, তুমি সুন্দর দেখে একটা পেয়ারা উঠাও। কই আসো আমার সাথে। পেয়ারা কই? সবচেয়ে মানে যেটা ভালো, যেটা পছন্দ, সেটা তুমি একটা খাবা, আমি একটা খাবো, ঠিক আছে? হ্যাঁ, কোন দিকে আসো তো দেখি, তুমি খুঁজো কিন্তু, আমি কিন্তু পাই না আর কি। কোনটা? আচ্ছা ওই, আচ্ছা দেখো তো এই পেয়ারাটা কেমন, একদম বেস্ট। হ্যাঁ, মানে পরার গাছের পেয়ারা খাইলেও একটু ভয় লাগে, একদম বেস্ট পেয়ারা কিন্তু চয়েস করছো তুমি। আচ্ছা এটাই উঠাই, উঠাও উঠাও, তুমি উঠাও, যাও। আচ্ছা তুমি এই কাগজগুলা ছেড়ো, ছেড়ে একটু টেস্ট করো, একটা কামড় দিয়ে আগে টেস্ট করো। ধুয়ে খাইলে ভালো হয়, কারণ অনেকগুলা এই রাসায়নিক পদার্থ থাকে এর সাথে। আচ্ছা, তুমি যে পেয়ারাটা তুললা, পেয়ারা মালিক আমাদেরকে বলতেছে পেয়ারা উঠায় খান, কিন্তু কেমন দেখায় আসলে পেয়ারা আমি উঠাবো না, মালিক আমাদের উঠায় দিক, তারপর আমরা পেয়ারা খাবো। আর আজকে আসছি কোথায় আমি বলতেছি আপনাদেরকে, এটা হচ্ছে উল্লাপাড়ার শ্যামলীপাড়ার কালীপাড়া, ঠিক আছে? এই মেহেদি ভাই, ওই গ্যাস লাইন, গ্যাস লাইন মালিক, মালিক ওনার নাম কি? আপনার নাম কি বাদান? আইনুল হক আঙ্কেলের পেয়ারার বাগান, এটা মূলত থাই পেয়ারার বাগান। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, আর পেজে থেকে হলে ফলো দিবেন। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই পেয়ারাটাতে এই কালারটা কি কারণে হয়, সেই কালারটা আমি জানার জন্য আঙ্কেলের কাছে এই পেয়ারাটা নিয়ে যাচ্ছি, যে এই কালারটা কেন হয়। পুরোপুরি পেয়ারাটা ভালো, কিন্তু ওইখানে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, এই যে কালারটা পেয়ারার, এই কালারটা কি কারণে হয়? এটা রোদের কারণে হয়। রোদের কারণে? এমনিতে কোনো সমস্যা নাই না? না না, ওরকম কোনো সমস্যা নাই, ওটা হয় হলো রোদে। রোদের কারণে? বছরে যেটা রোদ লাগে, হ্যাঁ 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 রোদে ওই পলিথিন গরম হয়, হ্যাঁ হ্যাঁ গরম হ্যাঁ। হওয়ার কারণে ওই একটা দাগ হয়, তাছাড়া অন্য কোনো সমস্যা না, নেই। আচ্ছা ঠিক আছে, আমি পুরো বাগান ঘুরে ঘুরে আমি এই জিনিসটা অনেকটা পেয়ারাতে আমি খেয়াল করতেছি। আমি ভাবলাম এটা কোনো রোগ কিংবা পচন কিনা, আসলে এটা দর্শক, এটা কোনো রোগ না, এটা হচ্ছে রোদের কারণে এইরকম কালারটা হয় আর কি। হ্যাঁ, এটাই টেস্ট। হ্যাঁ, এই পেয়ারাটাই টেস্ট বেশি, কারণ এই পেয়ারাতে মানে পুরো রোদ এটাতে লাগছে, এই কারণে এই পেয়ারাটা টেস্ট ভালো হবে। কারণ আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, আর এক হাত দিয়ে একটু খায় টেস্ট করে দেখতেছি। পলি অনেক শক্ত, দেখুন পেয়ারার সাইজটা একবার দেখুন, অনেক সুন্দর। যেহেতু আমি ছোট একটা পেয়ারা উঠাইছি, কি টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম অতুলনীয় টেস্ট, আপেলের মতো মিষ্টি।
এই পেয়ারা অনেক সুন্দর একটা স্বাদ। তো ফাইনালি দর্শক বিদায় নিচ্ছি পেয়ারার বাগান থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর কাকার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আঙ্কেল চলে গেলাম। আরে যে পেয়ারা কিন্তু উঠাইছি। ওকে, কিছু মনে করবেন না, ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাকে সব সময় সুস্থ রাখে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় দর্শক চলে যাচ্ছে। এই মেহেদি ভাই চলেন চলেন চলেন। একটা নেন, ও যখন নেন। এলে আপনি উঠাও, উঠে দাও খান। এটা ভালো, এটা হচ্ছে মেইন ফটক, বের হয়ে চলে যাচ্ছি।